বন্ধুরা এতক্ষণ তোমাদের দেখালাম একটা মাত্র রুটি করে রুটির ফোলাটা। এই রুটি মেকারটা এখনও গরম আছে, রুটিগুলো সমস্ত করা হয়ে গেছে। আমি একটু বন্ধ করে প্রথম থেকে একটু দেখানোর চেষ্টা করছি। রুটি মেকারে তো রুটি আমরা অনেকেই করতে চেষ্টা করি, কিন্তু অনেকেরই রুটি দেখা যায় যে সব রুটি ফুলছে না বা কিছু না কিছু প্রবলেম হচ্ছে। আজকে আমি এটা নিয়েই তোমাদের সঙ্গে ডিসকাস করব। এরম রুটি মেকারের এই হ্যান্ডেলটা থাকে, আমি তো আগেই শেয়ার করেছি আমার প্রেস্টিজের রুটি মেকার। আমি সুইচটা অন করলে দেখিয়ে দিই কিরম ফাংশান আসে, যারা নতুন রুটি করছে তাদের ক্ষেত্রে এগুলো সুবিধা হবে যে দেখলে। তো এখানে একটা রেড ইন্ডিকেটার, একটা গ্রিন ইন্ডিকেটার। এই গ্রিন ইন্ডিকেটার যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা কি করি, এটাকে ওপেন করে লেচিটাকে দিই। এখন আমি তোমাদেরকে আলোচনা করব যে কিভাবে করলে রুটি প্রত্যেকটাই ফুলবে। একটু আমি আমার রুটিগুলো দেখিয়ে দিই যে সব কটা রুটি ফুলেছে কিনা। দেখো এই যে রুটি তুলোর মতো নরম, এই রুটিটাও দেখো তুলোর মতো নরম। প্রত্যেকটা রুটি, এখানে আমার যতগুলো রুটি রয়েছে প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফোলা, প্রত্যেকটা রুটি আমার ফোলা। তা এই রকম তোমাদেরও যদি করতে চাও তোমরা, যে তোমাদের ক্ষেত্রেও যাতে সব রুটি ফোলে, সেটা কি করে করবে, কি করবে না, সেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। এই হচ্ছে আমার প্রত্যেকটা রুটি, যেটা প্রত্যেকটা ফুলেছে এবং তুলোর মতো নরম। তাহলে রুটি ফোলাতে গেলে তোমাদের কি করতে হবে আগেই আমি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো সবাই? থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং মি, ওয়েলকাম টু এক্সপ্লোর ক্যাটি। আজ আমি রুটি মেকারের রুটি নিয়ে একটু আলোচনা করে নেব। এর আগে যখন প্রথম দিকে আমি রুটি মেকারের রুটি নিয়ে দেখিয়েছিলাম, তো সেই সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে না, রুটি কেন সব ফুলছে না, তাহলে রুটি মেকারটার দোষ। না, এটা একদমই নয়, রুটি মেকারের দোষ নয়। রুটি না ফোলার কারণ আর কি করলে সব রুটি ফোলে, সেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাই। রুটি মেকারের প্রথমত লাল আর সবুজ ইন্ডিকেটারের মধ্যে, তোমাদের সবুজ ইন্ডিকেটার যখনই অন করবে, যখন দুটো ইন্ডিকেটারের মধ্যে সবুজটা বন্ধ হয়ে যাবে, তখন হচ্ছে তোমরা ওর মধ্যে লেচিটা দেবে। লেচিটা কিভাবে প্রিপেয়ার করবে আগে সেই আলোচনায় আসি। আটাটা তো আমরা সবাই মেখে নিই। মেখে নেওয়ার পর আটার লেচিগুলোকে কি করবে, ঠিক আটার পাউডারটা মাখিয়ে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে, যেমন আমরা হাতে রুটি বেলতে গেলে মাখাই, তার থেকে একটু কম পরিমাণে মাখিয়ে থালায় সাজিয়ে রাখবে। রেখে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে ম্যাক্সিমাম টাইম যতক্ষণ পারবে ওটাকে বসতে দেবে, রুটিটা আটার লেচিটার গায়ে, মানে আটার গুঁড়োটাকে বসতে দেবে। এবারেতে এই যে অবস্থায় থাকবে, এটার সঙ্গে সঙ্গে না করে আমি সাজেস্ট করবো যে এটা অন্তত 10 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টাও এরকম অবস্থায় লেচিটা থাকুক, আটার গুঁড়ো মাখানো অবস্থায়। এবারেতে আমরা কি করছি, রুটি মেকারেতে যখনই রুটি দিচ্ছি, রুটি করব, লেচিটাকে রুটি মেকারের ঠিক মিডলে রেখে হাত দিয়ে আমি একটু চেপটে দিই। চেপটে দেওয়ার পর ওটাকে বন্ধ করি। বন্ধ করার পরে কি করছি, যে ওটাকে প্রেস করলে ওটা গোল আকার নিচ্ছে, এবং নেওয়ার পরে ওটা কিন্তু ঢাকনাটা আমি খুলে দিলাম, মাথার ওপরটা খুলে দিচ্ছি। তাহলে মাথার ওপরটা যেরকম দেখিয়েছি তোমাদের খুলে দিলে, তো সেটা খুলে দেওয়ার পরে ওপরে কিছুক্ষণ বাবলস আসবে। এই বাবলসগুলো যখন আসবে, তোমাদের বাবলসগুলো যেই আসবে, রুটিটাকে অমনি টার্ন ওভার করে দেবে। পিঠটাকে টার্ন ওভার করে দিয়ে রুটি মেকারের কভারটা ওপরটায় আস্তে এর ওপর ছেড়ে দেবে, দেখবে রুটিটা ফুলে নিজে থেকে বেরোচ্ছে। তাহলে এই পদ্ধতির পরেও হয়তো অনেকের হয় না, কেন হয় না, ঠিক সেম জিনিস আমি রিয়ালাইজ করেছি, তাই আমি এটা নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে। এটা কি হয়েছে আমার ক্ষেত্রে, আমি বুঝতেই পারছি না যে রুটি মেকারের রুটি সব কেন ফুলছে না, একটা ফুলছে একটা হচ্ছে না, কি জন্য। হঠাৎ এটা আমি রিয়ালাইজ করলাম যে পাখা চলছে বেডরুমেতে, আমি রুটিটা করি টিভি দেখতে দেখতে বা কোনো কারণে কোনো কাজেতে। তো এটা একটা মোস্ট নেগেটিভ পয়েন্ট, যে পাখা বা কোনো ঠান্ডা হাওয়ার তলায় কিন্তু রুটি মেকার ইউজ করা যাবে না। এতে কি হয়, রুটির যে মেকারের যে প্রি হিটটা থাকে সেকশনটা, এটা কিন্তু ঠান্ডা লাগলে সেই টেম্পারেচারটাকে প্রপারভাবে ওটাকে নিতে পারে না, যার ফলে রুটিগুলো কিন্তু ফুলবে না। তো সেক্ষেত্রে পাখা বন্ধ করে আমি যবে থেকে রুটি করা আরম্ভ করলাম, সেক্ষেত্রে দেখলাম যে রুটিগুলো ঠিক টাইম মতো হচ্ছে এবং প্রত্যেকটা রুটি ফুলছে, এবং ঠিক মতন রুটিটার, যেহেতু রুটি মেকারটা ঠিকঠাক হিট পাচ্ছে, তাতে রুটিটা যখন প্রেস করছি লেচিটা ঠিক মতো রুটির শেপও নিচ্ছে, এবং ওটা পুরোপুরি ফুলে চলে আসছে। তো তোমরা বন্ধুরা, তোমরাও হয়তো এরকম ভুল করে থাকতে পারো। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এটা কারেকশান করে নেবে। করে নিলে কিন্তু সমস্ত রুটিই ফুলবে, এবং রুটি মেকারে রুটি করাতে অনেক 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 কাজ, আগে নোংরা হওয়ার থেকে অনেক কিছু হাত থেকেই সেভ পাওয়া যায়। তো নিশ্চিন্তে রুটি মেকারে রুটি কিন্তু করা যেতে পারে। তো এরকম বহু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনেক কিছু কথা আছে যেগুলো আমি বলতে চাই, এবং বলার আগে আমি এটাও চাই যে তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা সেটা আমাকে কমেন্ট করে শেয়ার করো, যাতে আমি তোমাদের কোয়ারি সলভ করতে পারি। তো মোটামুটি এরকম আমাদের সংসার ঘেরা খুঁটিনাটি এরকম টুকটাক যেমন আমার চ্যানেলে তোমরা দেখো, ওয়াচ করো, এরকম অনেক সমস্যারই সমাধান যেগুলো আমি
মানে আমি হয়তো বলতে পারবো, শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে টুকিটাকি। তো অবশ্যই তোমরা তাহলে সেগুলো জানার জন্য আমাকে কোয়ারি করো, আমি সেটার যতটা সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ বন্ধুরা, এটার এতক্ষণ তো এইগুলো আলোচনা করলাম। শেফুবাবু এই সবে বাড়িতে ঢুকেছে, তাকে খেতে দেবো। আজকে তো কিচেনে কি রান্না করলাম সেটা শেয়ার করা হয়নি। আজকে আরেকবার আমি চারবুদা রেসিপি করলাম, চারবুদা আলু দিয়ে একটা কারি। আর যেরকম আগের বার দেখিয়েছিলাম সেম প্রসেসেই করেছি, কিন্তু আজকেও অসাধারণ হয়েছে। এই দেখো রঙটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো, এটা কুকারে করেছি একদম কম অয়েলে, যেরকম আগে শেয়ার করেছিলাম সেইভাবে। খুব তাড়াতাড়ি হয়েও গেল, অথচ টেস্টিও হলো। আর এই সব কটা ফোলা রুটিগুলো দিয়ে দিয়েছি ওকে, নরমও হয়েছে তুলোর মতন। শেপু একটু বোঁদে এনেছে আজকে, বোঁদে খাওয়ার ইচ্ছে হয়েছে। আর এই যে রুটির থালাটা আর তরকারিটা খাক, জিজ্ঞেস করি কেমন হয়েছে তরকারি। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার জিজ্ঞেস করি কেমন হয়েছে। বাবু কেমন হলো রে আজকে, বললি না তো? কি সুন্দর, তোমরা খাবে নাকি আমি এনে দেবো? কি হয়েছে বল বেটা? আরে একদম খেয়ে অবাক হয়ে গেলাম আমি, মাটনের জন্য ভালো। একটা ভালো কথা বলেছে ছেলে, মাটনের থেকেও ভালো। মাটনের তো অনেক দাম, তো সেই ক্ষেত্রে চারবুদাটা অনেক সস্তায় হয়ে যায়। 500 চারবুদা এনেছি 150 টাকার ভেতরে, আর তাতে প্রায় দুবেলার মতন তো রুটি দিয়ে খাওয়ার হয়ে গেছে। খেয়েছো তরকারিটা? আচ্ছা, শুরু করেছে সবে। জানো না তোমরা, শেপু এসব খেতো না আগে একদম কোনো দিনই, আমার পাল্লায় পড়ে খাচ্ছে। কিন্তু যা সুন্দর টেস্টি গ্রেভি হয়, শেপুর গ্রেভিকে হার মানিয়ে দেবে। গ্রেভিটা দেখো কিরম হয়েছে, খুব ভালো। প্রায়রাও চলে এসছে খেতে। না গো, ওকে দিয়েছি দুটো, দেবে না। নিজের খাবার খাচ্ছে না আজকাল, জানো তো সব নিজের খাবার খাচ্ছে না, দুষ্টুমি ধরেছে। এই যে ওর খাবার পড়ে রয়েছে, আর আমাদের খাবারগুলো সারাক্ষণ খেয়ে যাচ্ছে আমাদের সাথে সাথে। ওকে বন্ধুরা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। এবার বিদায় নেওয়ার পালা, আসি তাহলে। অবশ্যই আর একবার বলে দিই যাওয়ার আগে যে ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ। আর লাইক আর শেয়ার করিও তোমরা অবশ্যই।